আমার দিনের নবী কেঁদে কেঁদে বলছে, ও মা একবার তুমি বলো তোমার কি হয়েছে, বলো মা গো, তুমি এমন করে গড়াগড়ি দিচ্ছ কেন, বলো মা। আমার দিনের নবীর মা আমার নবীর দুই গালে চুমু দিয়ে বলছে, মানিক গো তুমি কেঁদো না, আমি তোমার মা আর থাকবো না। ও কচি আমি বিদায় নেবার দুনিয়াতে চলে যাবো, মানিক গো তুমি আমার মা বলে আর ডেকো না, আমি আর বোধহয় বাঁচবো না। আমার দিনের নবী মার তুই গালে চুমু দিয়ে কেঁদে কেঁদে বলছে, মা গো এই মক্কার ছেলের যখন আমার মারবে আমি কার কাছে নালিশ করব? আরে আমার মা তুমি আজ আমার বিদায় নিচ্ছ, আমি কার গলা ধরে কাঁদবো, কার কাছে যাবো? আমার দিনের নবীর মা বিদায় আমার দিনের নবী দুজনে ওই আবহাওয়ার রাস্তায় কবর খুঁড়লো, বালুকা গুলো সরিয়ে আমেনার কবর দেয়। আমার দিনের নবী মার গলা খারাপ করে বলছে, মা গো এই মক্কার মানুষ যখন কবর দেয় তাদের আতর গোলাপ দেয়, আজ আমি করি, আজ তুমি আমার মা দুনিয়াতে চলে গেলে আমি আতর গোলাপ কোথায় পাবো? তাই চোখের পানিগুলো আমি তোমার আতর গোলাপ বানিয়ে দিলাম। ও মা তুমি ঘুমাও, তোমার আর ডাকবো না মা, মহা ময়দানে তোমার ডেকে তুলবো। আমার নবীর কান্না দেখে পাহাড়ের জীবজন্তু কাঁদে, পাহাড় কাঁদে, জঙ্গল কাঁদে, বালু কাঁদে, আপনার কাকর পাথর গুলো কাঁদতে লেগেছে। আমার আল্লাহ পাক ডাক দিল, হাবিব রে আর তুমি কেঁদো না। ও নবী তোমার মায়ের গলা যখন তুমি কাঁদছো গো, আমি আল্লাহ তোমার বুঝিয়ে দেই, তোমার উম্মত উম্মতানিরা যদি মার কবরে কাঁদে, আব্বার কবরে কাঁদে, আমি আল্লাহ বলে দিলাম তাদের কবরগুলো আমি জান্নাতের বাগান বানিয়ে দেব। আরেকটু জোরে বলা গেল না? আরেকটু চিল্লে বলা গেল না? জি আজকে আমার নবীর মতো এতিম এই মাহফিলে অনেকে আছেন না বাবা? জি আমি তো আমার নিজের কথা বলছি, আমার মাকে হারিয়েছি, আমার আব্বাকে হারিয়েছি বাবা। জি আমার মতো অনেক এতিম, আমার মতো অনেক গরিব এই মাহফিলে অনেকে আছেন বাবা। আজকে বলছি মাঝে 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 ওই আব্বা মায়ের কবরটা একটু জিয়ারত করবেন বাবা। যদি শুক্রবারের নামাজের পরে ওই মা বাবার কবরটা যদি জিয়ারত করতে পারেন আপনার কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। তা আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, এই মাহফিলে যারা এসে বসেছেন অল্প সময়ের মধ্যে আমি আপনাদের কাছে দাবি করছি, হুজুর কেবলা আপনাদের কাছে অনেক আলোচনা করেছেন, আমি গুনাহগার কিছু আলোচনা করলাম। তাই আসুন এই মাহফিল মা বাপের সবরাসের জন্য, মা বাপের দোয়ার জন্য এই মাহফিলে বসে সামনে বছরের জন্য তিনজন ব্যক্তি এক বস্তা করে 3 বস্তা আলু দিতে হবে বাবা। এক বস্তা করে তিনজন একটু হাত তুলুন, হুজুর আমি 1 বস্তা আলু সামনে বছর দিয়ে দেবো। জি চাই যা লাগে অন্তত 3 জন আপনারা দেন। আমি হাত তুলে দোয়া করছি আপনার মরা মা বাপের নামে আল্লাহ পাক তাদের কবরটা যেন নূরের বাগান আল্লাহ বানিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? সবাই জোরে বলতে পারবেন আল্লাহুম্মা আমিন? আর জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আয় আল্লাহ প্রথম নম্বরে আমার নেসার ভাই, উনি প্রথম নম্বরে আজকের 1 বস্তা আলু দেবেন নিয়ত করেছে। আয় আল্লাহ রে আমার নেসার ভাইয়ের দানটা আল্লাহ আপনি কবুল করে নিন, ওর মনের তামান্না পুরা করে দিন। আমি দোয়া দিই চাচাতো ভাইদের নিয়ে ওকে হাজী বানিয়ে দিই। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর।
আমার আলামিন লস্কর ভাই, আমার আলামিন লস্কর ভাই, তিনিও নাম লেখাচ্ছে এক বস্তা আলু। আয় আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি, বাড়ি করে ভালো জানা দেবেন না, আর বাচ্চাদের ভাতের কষ্ট জানা দেবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি পরিয়ে দিই। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু চিল্লে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। 3 নম্বর আল্লাহর পাগল কি আছেন বাবা? একটা বস্তা আলু। এইটাই তোমার আখিরাতের পুঁজি বাবা, এইটাই তোমার কবরের পুঁজি বাবা। তাই আজকে আমি বলছি, আপনাদের কাছে দাবি করছি, আমার দাবিটা আপনারা রাখেন, আপনাদের লাভ হবে। তাই 3 নম্বর একটা পাগল হাত তুলুন, হুজুর আমি এক বস্তা আলু দিয়ে দেবো, সামনে বসো। আমি আল্লাহর কাছে হাত তুলে আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার বাড়িতে কোনো বিপদ আপদ দেবে না, আল্লাহ আপনার বালা দেবে না। আর যে মায়ের কোলে আজকে আপনি 2.5 বছর দুগ্ধ খেয়েছে, সেই মা আজকে কাঁদছে বাবা। হ্যাঁ, আমার নেসার ভাই, উনি আগে এক বস্তা আলু দিয়েছেন, আবার বলতে হুজুর আমি আর এক বস্তা আলু দেব। আয় আল্লাহ রে, আমার নেসার ভাইয়ের দানটা কবুল করিলি, আল্লাহর বাড়ির বালা দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এই বাচ্চাদের ভুকা যেন রাখবেন না। আয় আল্লাহ, নেসার ভাই তাদের বাঁচবার লাগো, মান সম্মান ইজ্জত বজায় রেখে মাথা উঁচু করে বারবার আল্লাহ তৌফিক দিয়ে দি। জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর বলুন। 40 কিলো চালকে দেবেন বাবা, 40 কিলো চালকে দেবেন বাবা। হ্যাঁ, নাই 25 কিলো করে এক বস্তা বলুন। হ্যাঁ, কে দেবেন? আল্লাহর পাগল এখানে কি আছেন দেখি, একটু হাত তুলুন। আমি তো নবীর মায়ের কথা শোনালাম বাবা, আর আমরা তো কবরটা দেখে এসেছি, তাহলে আমাদের কি হচ্ছে বলুন তো? জি, আল্লাহু আকবার। আজকে আপনার হজের দোয়া করে দিয়ে যাচ্ছি আমি। বলুন আল্লাহর বান্দা কি আছেন, 25 কিলো করে চাল দেবেন। আমার ভাই কি নাম? আয় আল্লাহ, আমার কাশেম লস্কর ভাই হাত কানা তুলেছে। আয় আল্লাহ রে, ইমাম হুজুরের বেটার নাম ছিল আবুল কাসেম, কি সুন্দর নাম রে। আয় আল্লাহ, কাসেম ভাইয়ের বান্দালা কবুল করিলেন। কিয়ামতের ময়দানে ওই নবীর নাতির সঙ্গে এক জান্নাতের টিকিট দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। 2 নম্বর কি আছেন বাবা? এক বস্তা চাল দেবে। বলুন বলুন, মরা মা বাপের নামে কে দেবেন বাবা? আজকে যারা কবরে শুয়ে আছে বাবা, আজকে আমাদের মুখের দিকে ভাল ভাল করে তাকিয়ে আছে বাবা, তাদের আহা বলার কেউ নেই বাবা। আজকে তাদের কত কষ্ট করে আজকে আমাদের দুনিয়া রেখে গেছে বাবা। জি, একটু হাত তুলে বলুন, হুজুর আমি 25 কিলো তাতে এক বস্তা চাল দেবো। 2 নম্বরে কার নাম হবে বাবা? একটু বলুন, নাম বলুন, একটু নাম বলেন দেখি। 2 নম্বরে কি হবে? আমি আল্লাহর কাছে হাত তুলে আজকে দোয়া দিয়ে যাও বাবা, আল্লাহর কাছে হাত তুলে একটু মাগফিরাত দিয়ে যাও বাবা। বলুন দেখি। এত ভাই আমার এখানে বসে আছেন বাবা, আপনার ক্ষতি হবে। আমার সেকেন্দার লস্কর ভাই যান, উনি হাত কানা তুলেছে, উনি এক বস্তা চাল দেবেন। আয় আল্লাহ রে, সেকেন্দার ভাইয়ের দানটা আল্লাহ কবুল করিলেন, ওর বাড়ির বালাগুলো দূর করে দিন, ওর বাচ্চাদের সুখে রেখে দিন। আয় আল্লাহ, যতদিন বাঁচবে বেদি বেরাম দেবেন না, আল্লাহ বালা জানো দেবেন না। আমার ফুরফুরা পীরের দোয়া ওর বাড়িতে আল্লাহ পৌঁছে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন, নারায়ে তাকবীর। আমার শামসুদ্দিন গাইন ভাই, তোমার পাগল বান্দা, সেও নাম লেখাচ্ছে 3 নম্বরে। আমার শামসুদ্দিন ভাই, তিনি এক বস্তা চাল দেবে। আয় আল্লাহ রে, আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওর ভাতের কষ্ট জীবনে দিও না,
ওর বাচ্চাদের বেদি বানান দিও না, আল্লাহ সংসারে বালা দিও না, দুনিয়ার জমিনে আল্লাহ শান্তি দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারে তাকবীর। 4 নম্বরে কি আছেন বাবা? এক বস্তা চাল। হাত তুলে, আপনার লস হবে না বাবা। এইটা আপনার আখিরাতের পুঁজি বাবা। আপনি কালকের কাফন পরে কবরে যাবেন, এইটা আপনার কবরের সাথী বাবা। ছেলে বলো মেয়ে বলো, আপনার কেউ সঙ্গে যাবে না বাবা। জি, যাদের জন্য আপনি এত কষ্ট করছেন ওদের কিন্তু আপনি পাবেন না বাবা, ওদের পাবেন না। জি, এইটা আপনার জীবনের সাথী সঙ্গী বাবা। বলুন দেখি 4 নম্বর কি আছে? এত ভাই আমার বসে আছে, হ্যাঁ আমার স্নেহের ছোট্ট বাচ্চা সিরাজ। আল্লাহ গো, আমাদের স্নেহের সিরাজ আল্লাহ হাতখানা তুলেছে, 1 বস্তা আলু দেবে। আল্লাহ 1 বস্তা চাল দেবে, নিয়ত করেছে মাবুদ গো, আর মার কোল ঠান্ডা করে দি। একবার জোরে চিল্লে বলো আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু জোরে দেন না, গলা ছেড়ে নারে তাকবীর। সবাই জোরে দেন না দেখি, নারে তাকবীর। আমার জাকির ভাই, উনি